হ্যালো বন্ধুগণ, চারদিকে যেন যুদ্ধ আর যুদ্ধ। এই যুদ্ধের বিষাক্ত বাতাস যেন বাংলাদেশ ভারতে এসেও পৌঁছেছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে, কারণ সাম্প্রতিক সময়ে ভারতের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন। বাংলাদেশ আর কারো নিয়ন্ত্রণে নেই, আর এ কারণেই তারা বাংলাদেশকে পরোক্ষভাবে হুমকি দিয়ে আসছেন বাংলাদেশ দখল করার জন্য। যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য হিসেবে উড়িয়ে দেওয়া যায়, তবে আসলে যদি ভারত এগুলো করার চিন্তা করে থাকে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতীয় দানবের মুখোমুখি হতে, নাকি নতুন আরেকটা গাজায় পরিণত হবে, নাকি ভারত বাংলাদেশকে এরকম করলে নিজেই বিভক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? আজ চলুন সেই বিশ্লেষণই করা যাক। ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর তৃতীয় সর্বোচ্চ অধিকারী দেশ। তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছেন। কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের 7টা রাজ্যে, যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি, সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর বিশাল একটা অংশ সেখানে নিয়োজিত আছে। আর তাদের সেখানে থাকতেই হবে, তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় 7 লাখের কাছাকাছি, যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে মুখিয়ে থাকে। আর এতে করেই ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে 8 লাখ সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের অভ্যন্তরীণ সব সংকট মোকাবেলা করতেই। এখানেই শেষ না, ভারতকে অবশ্যই চীনের আগ্রাসন থেকে বাঁচার জন্য আরও 3 লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সবসময় মোতায়েন রাখতে হয়। আর অবশিষ্ট 2 লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করতে চায়, তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো। কেন বলছি এ কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে 3 গুণ সৈন্য থাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো, আপনি যুদ্ধবিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন, কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে পদাতিক বাহিনী। আর তাই ভারতের 2 লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না। আর তাই বলাই যায়, এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি, যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তবে ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না, কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী। তবে মজার ব্যাপার হলো, তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা, কারণ তাদের পর্যাপ্ত যুদ্ধবিমান আছে ঠিকই, কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা অতটাও নেই। তবে পরিশেষে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। কারণ ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে, তবে হয়তো তারা দখল করতে পারবে না, তবে ধ্বংস স্তূপে পরিণত হতে পারে বাংলাদেশ। প্রাণ হারাবে হাজার হাজার লাখ লাখ মানুষ। এমনকি ভারতের জন্য রয়েছে অশনি সংকেত, কারণ বাংলাদেশের সাথে যুদ্ধ ব্যস্ত থাকলে চীন এবং পাকিস্তান অবশ্যই ভারতের মানচিত্রে আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না। আর সেভেন সিস্টার আলাদা হওয়ার জন্য তাদের নিরস্ত্র আন্দোলন হয়তো সশস্ত্র আন্দোলনে পরিণত করতে পারে। এমন ভয়াবহ কিছু হলে 2টা দেশই ক্ষতিগ্রস্ত হবে। আর তাই প্রতিবেশী 2টা দেশের জনগণের উচিত এমন কোনো উস্কানিমূলক কার্যক্রম না করা, যাতে 2 দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে শত্রুতার সৃষ্টি হয়, কারণ এতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে।